অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং প্রিয় শৈলকুপাবাসী, আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমাদের মন্ত্রী মহোদয় কথা বলবেন, প্রতিমন্ত্রী মহোদয় কথা বলবেন। আমি খুব বেশি কথা বাড়াবো না। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আমার নানি বাড়ি শৈলকুপা এবং আমার জন্ম শৈলকুপাতে, গারাগঞ্জে। যে কারণে আমার জন্ম এবং আমার বেড়ে ওঠা, আমার অস্তিত্বের সাথে শৈলকুপা রয়েছে। আমার বাড়ি ঠিক পাশেই ঝিনাইদহ সদর উপজেলার মোরারিদহ গ্রামে। এখান থেকে বেশি দূরে না, এই মাঠ পার হলেই মোরারিদহ গ্রাম। আমাদের আইনমন্ত্রীর হাতে দায়িত্ব আমাদের এই অবহেলিত ঝিনাইদহ জেলাকে শিক্ষা, দীক্ষা, চিকিৎসায়, উন্নয়নে সমানতালে প্রত্যেকটা উপজেলাকে এগিয়ে নেওয়া, এবং তিনি সেইভাবেই আমাদের জেলার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। যেটি আমাদের জেলা বিএনপি সংগ্রামী সভাপতি ইতিমধ্যে বলেছেন যে আমরা যদি এই আইনমন্ত্রীকে না পেতাম তাহলে আমরা সব হারাতাম। আমরা একজন যোগ্য অভিভাবক পেয়েছি, যিনি বাংলাদেশের আইনজীবীদের নেতা, যিনি অত্যন্ত সততার সহিত আইনজীবী অঙ্গনে, আইন অঙ্গনে নেতৃত্ব দিয়েছেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছেন, বুদ্ধিভিত্তিক লড়াই করেছেন। আমি তার শরণাপন্ন হওয়ার সুযোগ পেয়েছিলাম অনেক আগেই, তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তো যাই হোক, আমি আর খুব বেশি কথা বলার নাই। আজকে যেহেতু জুম্মার দিন, আমি সর্বশেষ বলবো, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যেভাবে এই দেশকে নেতৃত্ব দিচ্ছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেভাবে বিনয় এবং সততার সহিত তিনি কাজ করছেন, বাংলাদেশের মানুষ তার এই আচরণে, তার বক্তব্যে, তার কর্মযজ্ঞে অত্যন্ত মুগ্ধ। তিনি একজন সাধারণ মানুষের মতনই জেমে চড়ে, আমরা যেভাবে ঢাকা শহরে চড়ি না, ঠিক একইভাবে তিনি তার প্রটোকল কমিয়েছেন। এমনকি সচিবালয় থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারের খরচ কমিয়েছেন। ফ্যাসিবাদী জামানায় যেখানে 4 গুণ থাকলে এখন 1 গুণে নামিয়ে এনেছেন। তিনি এই বাংলাদেশকে এমনভাবে এগিয়ে নিতে চান যাতে করে এই বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে